আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, ৫ ইসলামী ব্যাংক নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানালো কেন্দ্রীয় ব্যাংক। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। দেশের ৫টি সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংকের তারল্য সংকট কাটতে বাংলাদেশের প্রায় ৩৪,০০০ কোটি টাকার বিশেষ সহায়তা দিয়েছিল, তা এখনই ফেরত দিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক। নীতি নির্ধারণী বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যতক্ষণ না ব্যাংকগুলোর একীভূতকরণের মাধ্যমে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে নতুন ব্যাংক গঠন সম্পূর্ণ না হয়, ততক্ষণ এই অর্থ পুনরুদ্ধার স্থগিত থাকবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে এই ৫টি ব্যাংকে একীভূত করার সময় রিফাইন্যান্স স্কিম, রেপো এবং বিশেষ তহবিল থেকে মোট প্রায় ৩৪,০০০ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছে, আপাতত লক্ষ টাকা ফেরত দেওয়া নয়, বরং ব্যাংকগুলোকে স্থিতিশীল করা এবং একীভূত করার কার্যক্রম গঠিত হলে হিসাব মিলিয়ে অর্থ ফেরত দেওয়া হবে। একীভূতকরণের মাধ্যমে ব্যাংকগুলোর পুনর্গঠন সফল হলে এটি একটি দেশের ব্যাংকিং খাতকে দীর্ঘমেয়াদী স্থিতিশীল ও গ্রাহক আস্থা পুনরুদ্ধারে সহায়ক হবে। আরেকটি নিউজ নিয়ে আপনাদের মাঝে না বললেই নয়, ব্যাংকের অনুমতি ছাড়াই অর্থ ফেরত, নতুন নীতিতে বড় চমক। প্রিয় দর্শক, অনুমতি ছাড়াই আপনারা যে কোনো ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন, সে নিয়ে থাকছে বিস্তারিত। বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা বা শেয়ার বিক্রির অর্থ দ্রুত ঝামেলামুক্তভাবে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সহজ করতে জাতীয় কমিটি একটি পূর্ণাঙ্গ সংস্কার সুপারিশ চূড়ান্ত করেছে। মঙ্গলবার ডিলার নির্বাহী সদস্য ও কমিটির প্রধান নাহিয়ান রহমান বেজি এই সুপারিশগুলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিডার নির্বাহী চেয়ারম্যান সহ শীর্ষ কর্মকর্তাদের সামনে উপস্থাপন করেন। বিনিয়োগকারীদের অর্থ ফেরত পাঠানোর ক্ষেত্রে দীর্ঘদিনের জটিলতা ও বিলম্ব দূর করা এবং একটি আধুনিক কার্যকর ব্যবস্থা তৈরি করা। সুপারিশের মূল দিকগুলো: বাণিজ্যিক ব্যাংকগুলোর আরও বেশি দায়িত্ব প্রদান, যাতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই অধিকাংশ আমানত নিষ্পত্তি করা যেতে পারে। অর্থ ফেরত পাঠানোর সময় নির্দিষ্ট সময়সীমা ও তা বাধ্যতামূলক করার ব্যবস্থা। দীর্ঘদিন ধরে পরিচালিত কোম্পানির ক্ষেত্রে অতিরিক্ত নথির প্রয়োজনীয়তা কমানো। আন্তর্জাতিকভাবে স্বীকৃতি মূল্যায়ন মানদণ্ড কর্তৃক করে নীতিমালা হালনাগাদ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, এই সুপারিশগুলো দেশের বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির প্রতিশ্রুতিকে আরও জোরালো করেছে। সময় কমিয়ে স্বচ্ছতা বাড়াতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খুব অল্প সময়ে জাতীয় কমিটি নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে একটি আধুনিক কর্মসংস্কার কাঠামো উপস্থাপন করেছে। প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই থাকছে।